আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওকে, আমাদের টাইপ 4 এর মানে কিছু অংশ বাকি ছিল, যে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ কয়টা বাকি আছে। যেমন এই যে এই তিনটা ম্যাথ, এই একটা, দুইটা, তিনটা, এই তিনটা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই 12 টাইপ 4 এর সাব টাইপ 3 এর 12টা ম্যাথ আছে। এই 12টা ম্যাথ অনেক ইম্পর্টেন্ট, এই কয়টা বাকি আছে। সো এগুলো এখন আজকে বুঝাবো। অ্যাকচুয়ালি আমি এটা একটা ভিডিওতে মেক করছিলাম অলরেডি, বাট ভিডিওটা কেটে গেছিলো। সো এটা আবার বোঝাতে হচ্ছে, আমি তাড়াতাড়ি বুঝাবো। দেখেন, এই ম্যাথটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই জায়গায় সাইন স্কোয়ার থাকতে পারে, বা কস স্কোয়ার থাকতে পারে, বা সেক স্কোয়ার থাকতে পারে। এখন আমি কি করব, দেখি। দেখ, কসও আছে আর সেকও আছে। দেখি, কিছুই না, জাস্ট আমি এখানে সাইন স্কোয়ার থাকলে আমি কস স্কোয়ার দিয়ে ভাগ করবো, সব ওয়ের পক্ষে কস স্কোয়ার দিয়ে ভাগ করবো। যেমন এতে 1/cos স্কোয়ার মানে আমার এই জিনিসটাই সাইন স্কোয়ারটাকে আমার ট্যান স্কোয়ার বানাতে হবে আর কি। এর জন্য কস স্কোয়ার দিয়ে ভাগ করা লাগছে সবগুলো। ভাগ করে দেন সেক স্কোয়ার আসছে, এটা সেক স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার। আর আমরা জানি সেক স্কোয়ার সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার। এক্স ইন্টু ছোটো বলে ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এরকম, বুঝে নেবেন এটা কি। সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1, বা সেক সমান 1 প্লাস ট্যান স্কোয়ার, এখান থেকে আসছে ফর্মুলাটা। দেন 1 প্লাস 2 ট্যান স্কোয়ার, 2 ট্যান স্কোয়ার এক্স। আর দেখেন, এখানে যা আসবে, যে 10 আসলো না, 10 যেটা আসবে সেটাকে আমি ধরে নেব। লেট জেড ইকুয়াল টু 10x, ডিজেড ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। সো সেক স্কোয়ার ডিএক্স কি, ডিজেড ডিজেড লিখছি, আর 10 এর জায়গায় জেড লিখছি। আর এখানে এই টু টু থাকলে টুটাকে আমি কমন নিয়ে নিব, কমন নিয়ে হাফ আর জেড করবো, এটাকে টু গায়েব হয়ে যাবে। কমন নেওয়ার কারণ হচ্ছে আমার সূত্র ফালাবো পাবো। সূত্র ফালালে এরকম আসবে যে এই টুটাকে আমি, ওই টুটা 1/2টাকে আমি সাইডে লিখবো, আর এই ম্যাথটা করবো। সূত্র এটা সূত্র পড়ে গেছে। সূত্রটা হচ্ছে যে এরকম, যে ডিজেড এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো এই ফর্মুলা কী হবে আমাদের, 1/a ট্যান ইনভার্স x/a প্লাস সি। এতে এখানে দেওয়া আছে আর এটা দেওয়া আছে, সুন্দর করে লিখবো। রুটটা উপরে যাবে, √2টা উপরে গেলে হবে √2/2, √2/2 মানে 1/√2, ট্যান ইনভার্স √2/z, যেটা দেখে আমি যেটা মান বসে ফেলবো, টান এক্স প্লাস সি। শেষ, ইজি। সেম কস স্কোয়ার, সেম একই রকম নিয়ম, জাস্ট আগে সাইন ছিল বলে আমি কস দিয়ে ভাগ করছি, এবার কস আসে আমি সাইন দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের কট আসবে। কট আসলে হয় কি, যে আমাদের আর একে 1/sin কসেক হয়ে যায়। সো কসেকের ফর্মুলা বসাবো কি, এই ফর্মুলা থেকে বসাবো যে 1 প্লাস কট স্কোয়ার এক্স, 1 প্লাস কট স্কোয়ার। আগে টেন ছিল বা কট হয়েছে, এবার আমি কোটকে ধরে নেবো। ধরে নেওয়ার কারণে আর কি এরকম আসছে ফর্মুলা, মাইনাস আসছে। মাইনাসটাকে আমি ডিজিটের কাছে লিখবো, এই মাইনাস লিখলাম, মাইনাসটা আমি ওই সাইডে লিখে দিব। সেম একই রকম ফর্মেটে নিয়ম, একই রকম নিয়মে করবো। জাস্ট এখানে যেটা জায়গায় কট হয়েছে এখানে মাইনাস, দেখবেন অ্যান্সারও সেম টু সেমই একই রকমই অ্যান্সার, জাস্ট কট 10 এর জায়গায় কট আসছে, আর এখানে মাইনাস আসছে এক্সট্রা। দ্যাটস ইট। এখন দেখেন, 1/sec থাকলে আমরা কি করব, স্যাক থাকলে এটাকে আমি চেষ্টা করব যে এই ফর্মেটে যদি আমি আনতে পারি আবার। সেটা আনার জন্য আমরা কি করব, সেকের যে নর্মাল ফর্মুলা 1/cos এটা বসাবো, দেন এটা লসাগু করব। লসাগু করার পর এরকম আসবে, দেন এটাকে উপর পাঠাবো, এরকম আসলো। এখন আমরা করব কি, এটাকে আমরা কাটবো, মানে এই সেম টু সেম করবো, যে কস স্কোয়ার এক্স প্লাস 1 করলাম, সেম টু সেম করলাম। এটা একটা এক্সট্রা 1 নেওয়ার কারণে একটা এক্সট্রা 1 মাইনাস করবো। দেন আমরা এটা কাটে ফেলবো, এটা একবার একবার এটা নিব, আর একবার এইটুকু জিনিস নিব। সো এটা নেওয়ার পর এটা কাটে যাবে, মাইনাস নিয়ে এটা হবে, এটা কেটে গেল, তো 1 হয়ে গেছে। আর এই দেখেন আমরা আগের ফর্মেট পেয়ে গেছি, আগের ফর্মেট পেয়ে গেছি, আগের ফর্মেট পেয়ে গেলাম। এখন আগের মতো সেম এরকম নিয়মে করবো। জাস্ট এইটুকু এক্সট্রা, মানে এক্সট্রা জিনিস লাগাই দিচ্ছি, মানে একটা মেকআপ বলতে পারে। এটা মেকআপ সেক স্কোয়ার এক্স, এটা ধরতে হবে, ধরে ফেলতে হবে আমার, ধরে মানে আগের মতো। সরি, ধরা মানে হলো যে জিনিসটা বুঝতে হবে যে এটা হলো সেক স্কোয়ার এক্স আছে, তাহলে এটা আমার কজ, এটাকে আমি 1/cos করবো। দেন আমি আগের মতো আগের ফর্মেটে বের করবো, তারপর তো আমি পারবোই। কস থাকলে এটাকে সাইন দিয়ে ভাগ করবো, সেম, শেষ। এখন দেখেন, এখানে যে সেক আছে, একটু দাঁড়াও, সেক আছে, সেক না থাকে যদি কসেকও থাকতে পারতো। কসেক থাকলে আমরা কী করবো, কসেক থাকলে কিছুই না, জাস্ট আমরা কসেক কী করবো, আমরা সেক দিয়ে 1/cos করলে আমরা কসেককে 1/sin করবো। 1/sin করলে আমাদের দেখবো যে এই যে 1/cos স্কোয়ার আসছে না, আমাদের 1/sin স্কোয়ার আসবে, তাহলে আমাদের এই ফর্মেটে মিলে যাবে, এই ফর্মেটটা। ওকে, শেষ। আমি খুব তাড়াতাড়ি বুঝালাম আর কি, হয়তো বা বুঝবেন আপনারা।
এখন আমাদের 12 নম্বর ম্যাথ, মানে সরি 12 নম্বর কেন, 12টা মোস্ট ইম্পর্টেন্ট 12টা ম্যাথ। এগুলা অনেক সহজ, একই ফরম্যাটে। প্রথম 1 থেকে 8 একদম সেম টু সেম বলতে গেলে। আচ্ছা দেখি কোয়েশ্চেন এরকম থাকবে। এটা হলো আমাদের কোয়েশ্চেন, গিভেন কোয়েশ্চেন। এটা কোয়েশ্চেন আমরা ফার্স্টে করব যে লেট নিব, লেট আই ইকুয়াল টু কোয়েশ্চেনটা ওটা বসাবো। জাস্ট আমরা সাইন এক্সকে কী করবো, পাই বাই 2 মাইনাস এক্স, এইটাকে পাই বাই 2 মাইনাস এক্স, মানে তিনটা ফাংশনটাকে আমরা পাই বাই 2 মাইনাস এক্স করবো। এটা করার কারণ হচ্ছে, এটা করলে আমরা সাইনটা কজে পাবো, সাইনকে কজে পাবো আর কজকে সাইনে পাবো। যেমন এই যে সাইন কজে হয়ে গেল আর কস হয়ে গেল, আর এটা হলো সাইন হয়ে গেল। এটা কেন হয়, আর এই মাইনাস করার পরও কেন মাইনাস হবে না কি পজিটিভ হবে, এই করার কারণ হলো এতে চতুর্ভাগ কনসেপ্ট। এটা আপনারা পারবেন, আশা করি সবাই পারেন, এটা ছোটোবেলার বেসিক কনসেপ্ট, তাই এটা বুঝালাম না। ওকে, সো আমরা কী পেলাম দেখেন, সাইনের কী পেলাম, কস পেয়ে গেলাম, কসের বদলে সাইন পেয়ে গেলাম। এখন এই দুটা, এটাও আই এটাও আই, এখানে আমি আই প্লাস আই করবো, এটা যোগ এটা করব, মানে এটা যোগ এটা করব। এটা করার পর যোগ করে লসাগু করলে দেখা যাচ্ছে যে এটা সেম টু সেম আসে পড়ছে। এটা কাটলে 1 হয়, 1 এর ইন্টিগ্রেশন এক্স, এক্সের মান বসা দেবো পাই বাই 2, আর এখানে 2i, 1 যোগ 1 2i, এই 2টাও পাশে পার করলে পাই বাই 4 হয়ে যাবে, শেষ। আর এটাও সেম একই রকম নিয়ম। এখন দেখেন কস, এটাকে আমি আবার লেট ধরে নিব, পাই বাই 2 করার কারণে এটা সাইনে রূপান্তর হবে। দেখুন এইটা আর এটা সেম টু সেম আগের মতো মিলে গেছে। আগে হয়েছিল কি, আগে আমি এটাকে সাইন এক্স কস এক্স এসে পড়ছে, এখন কস এক্স সাইন এক্স এসে পড়বে, যোগ করলে দেখবো যে সেম টু সেম একই রকম, একই রকম। ওকে, এখন দেখি 3 নম্বরটা কিছু না, জাস্ট এখন কট আছে, এই কটটাকে আমি চেষ্টা করবো যে এই ফর্মেটে আনার। সো এই ফর্মেটটা কীভাবে আনবো, কিছু না, জাস্ট আমি কটের ফর্মুলা বসাবো, কস বাই সাইন, লসাগু করবো, লসাগু করে এটা উল্টাই দিব, দেখবো সাইন বাই কস আসছে। এটা আসতে পারে বা এটা আসতে পারে, যে কোনো একটা আসতে পারে, এইটা আসতে তাহলে আমি এটা ওই আগের মতো নিয়মে করে ফেলবো, শেষ। 10 থাকলে সেম ফর্মুলা বসাবো, লসাগু করবো, আগের মতো আসছে। এখন দেখেন রুট থাকলে আমরা কি করব, অনেকে এটা মানে এক সেকেন্ড, অনেকে রুট দিকে ভয় পায়, কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। রুটকে রুটের মধ্যে থাকতে দেন, আপনি ওই আগের মতো কাজ করেন। যেমন সাইনকে আপনি পাই বাই 2 মানে 6 করবেন, কস এর রূপান্তর হবে, দেখেন সেম সেম। তাহলে এটা সাইন কস হয়ে গেল, এটা দুটো যোগ করে ফেলবো আমরা সেম টু সেম, দেখেন যোগ করার পরে এরকম আসবে, রুট 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 রুট, মানে একই রকমই সেম টু সেম মিলে যাবে, এটা মিলবে কেটে দেবেন 1 1। শেষ। কস থাকলেও সেম একই রকম নিয়ম, এটাও শেষ এটাও শেষ। ওকে, 7 নম্বরটা দেখি। 7 নম্বরটাও একই রকম, 10 আছে, 10টাকে আমি সাইন বাই কস করবো, লসাগু করবো। এই দেখেন একটা জিনিস দেখি বলি আপনাদের, রুট 1 ইকুয়াল টু 1, মানে 1 যা রুট 1 তাই, এটা রুট 1 কনসিডার করে আমি লসাগু করবো। সো লসাগু করলে রুট 1 বাই রুট কস এক্স প্লাস সাইন এক্স। এই তিনটাকে আমি চাইলে, মানে এই পুরো রুটটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি, রুট কস এক্স প্লাস সাইন এক্স, কস এক্সটা উপরে চলে যাবে, কস এক্স প্লাস সাইন এক্স আসে গেছে। এখন এটাকে আমি লেট ধরে নিব, লেট ধরে নিয়ে করব আগের মতো সেম টু সেম। কট থাকলে আমি কস বাই সাইন, এখন শেষ, ম্যাথটা শেষ আর কি, একই রকম পাই বাই 4 আসবে। 1 থেকে 8 নম্বরের ম্যাথ পর্যন্ত অ্যান্সার পাই বাই 4 আসবে, এটাও সেম একই রকম নিয়ম। ওকে, সেকেন্ড দেখি, হ্যাঁ ভিডিও হচ্ছে, সরি গাইস। ওকে, এখন দেখেন 9 থেকে একটু আলাদা, এখানে খালি স্কোয়ার আসে পড়ছে, এক্সট্রা স্কোয়ার আসার কারণে কিছুই না, কিন্তু আগের মতোই নিয়মে হবে, পাই বাই 2 কস স্কোয়ারকে স্কোয়ার মতো রাখতে দেন, তারপর গায়ে যোগ আই করবো, দেখবেন যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আসছে। এখন সরাসরি কাটবে না, এখন কি আসছে এটা বদলে আমরা, এটার ফর্মুলা আছে, এটা মানে 1 আমরা জানি, 1 বাই এটা আসছে সাইন এক্স প্লাস কস এক্স আসছে। এখন এটা কীভাবে করবো, এটা করার নিয়ম হচ্ছে আমরা এক কাজ করতে পারি, 1 বাই রুট 2 কমন নিতে পারি দুই পাশেই লবের হরে। সো 1 বাই রুট 2 নিলাম, এখানে 1 বাই রুট 2 নিলাম, এখানে 1 বাই রুট 2 নিলাম, এই যে 1 বাই রুট 2 1 বাই রুট 1 2 কেন নিছি, কারণ 1 বাই রুট 2 নিলে আমাদের 1 বাই, আমি জানি সাইন বাই 4 মানে 1 বাই রুট 2,
cos π/4 মানে 1/√2, এটা এর জন্য নেওয়া হয়েছে। এটা নিলাম কারণ হলো আমাদের এটা নেওয়ার কারণে আমাদের এই ফর্মুলাটা ত্রিকোণমিতিক যে ফর্মুলাগুলো বসবে। যেমন এখানে sin x sin a, এটাকে এ ধরে এটাকে বি ধরি, যেমন এটা sin a এটা sin b আর এটা প্লাস cos a cos b। তো এটা কি ফর্মুলা, এই যে sin a sin b cos a cos b, এটা হলো cos a - b এর ফর্মুলা। এই ফর্মুলাটা বসার জন্য আর কি আমাদের এক্সট্রা করে পাই বাই মানে 1/√2 নেওয়া হয়েছে। ওকে, প্লাস মানে এটা দেখেন cos বা sin a ইন্টু sin b প্লাস cos a ইন্টু cos b একই জিনিস, প্লাস মানে একই জিনিস। ওকে, সো এখন কি করব, 1/√2 জায়গায় sin π/4 করছি, 1/√2 জায়গায় cos π/4 করছি। এখন বলবেন যে তো জানি না আপনার cos π/4 মানে 1/√2, sin π/4 মানে 1/√2। ওকে, এখন এটা মানে কি cos a - b, cos x কে ধরলাম, π/4 কে b ধরলাম, x - b মানে a - b, 1/cos মানে sec, দ্যাটস ইট, হয়ে গেছে। কারণ আমরা পেলাম sec x, এটাকে x কল্পনা করি, x কল্পনা করে এটা আমি ইন্টিগ্রেশন করব। sec x মানে আমরা কি জানি, ln মডুলাস sec x প্লাস tan x, এতে ln মডুলাস sec x প্লাস tan x, এতে x এর জায়গায় এটা, tan x এর জায়গায় এটা। আর এখানে 2 কই থেকে আসলে 1/√2 তো আমরা আসছে কই কেন আসছে বুঝতে পারছেন, যে 1/√2টা আমরা এই পাশে পার করে নিছি। আর এখানে এক্সট্রা 2 কই থেকে আসছে, এই যে 2i থেকে আমি পাশে পার করে 2 আসে পড়ছে। আর কিছু না, জাস্ট আমি π/2 মান বসাবো 0 মান বসাবো, মানে আপার লিমিট লো লিমিটের মান বসাই ফেলবো। বসানোর পর আমাদের ফাইনাল রেজাল্ট আসছে এইটা। 1 থেকে 8 সেম নিয়ম ছিল, 9 নম্বরে খালি জাস্ট এটুকু আমাদের মাথায় রাখতে হবে যে এখানে ফর্মুলা বসবে আর আমাদের এক্সট্রা করে 1/√2 গুণ করতে হবে, দ্যাটস ইট। এখন আমরা দেখি 10 নম্বর ম্যাথটা সেম 9 নম্বর ম্যাথেরই কপি, জাস্ট এখানে cos দিছি, আমি cos কে sin এ রূপান্তর করব, তারপর দেখব যে সেম এই প্রসেস মিলে যাচ্ছে। এখন দেখি 11 নাম্বারটা আলাদা। 11 নম্বরে আমাদের আছে কিউব, cos কিউব থাকলে কি করব, cos কিউবকে আমরা π/2 - x করে নিব, আগের মতো আগের প্রসেসে করে নিব। তাহলে আমাদের sin আসতেছে, এটা যোগ করব, যোগ করার পর দেখব যে cos কিউব আর sin কিউব আসছে, এটা কি হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আসতেছে। আমরা sin x কে a ধরি আর cos x কে b ধরি, তাহলে এখন ফর্মুলা বসাই a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলা আপনারা জানেন, বাচ্চাকালের ফর্মুলা। এটা কেটে যাবে, এটা কেটে গেলে এটা আসলো, এটা এখন আমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে ফেলবো। এখন দেখেন sin স্কোয়ার cos স্কোয়ার এটা কি হয়, এটা মানে কি 1, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে কি 1, এটা 1 লিখছি, আর মাইনাস লিখে sin x cos x থাকে যায়। এখন আমি এটাকে হাফ ইন্টু 2 কেন করছি, ফর্মুলা বসানোর জন্য। আমরা জানি 2 sin x cos x মানে sin 2x, কারণ এক্সট্রা হাফ নিছি, কারণ 2 নিছিলাম, 2 যে এক্সট্রা নেওয়া হয়েছে এর জন্য। ওকে, এই হাফটা থাকে যে ভাবের মতো, sin 2x এর ফর্মুলা আমি বসাই, ইন্টিগ্রেশন হলো cos 2x বাই 2, cos 2x বাই 2, এখানে হাফ ছিল তাই নিচে 2 ও নিচেও 2, 2 গুণ করে 4 হয়েছে, দ্যাটস ইট, শেষ। এখন 2 এর জায়গায় 2 গুণ করে নেব, মানে লাস্টে গিয়ে আমি 2টা এখানে গুণ করে দেবো, জাস্ট শেষ। 11 নম্বর শেষ। 12 নম্বর সেম 11 মতনই, এখানে সাইন আছে, আগে ছিল cos, সাইনটাকে cos করে ফেলবো আর এক মতো করবো, সেম। তাহলে আমরা কি বুঝলাম, 11 আর 12 সেম, 9 আর 10 সেম, জাস্ট 1 থেকে 8 তো সেম, পুরাই সেম, 1 থেকে 8 একদম পানির মতো সহজ। আর 9 নাম্বারটা জাস্ট মনে মাথায় রাখতে হবে 1/√2 গুণ করা, 10 নাম্বারটা সেম। আর 11 নাম্বার মাথায় রাখতে হবে যে সূত্রটা মনে রাখতে হবে a কিউব প্লাস b কিউবের সূত্রটা, তাহলে পারবেন। আর এটা মাথায় রাখবেন যে এটা কি করছি, এই সূত্রটা মাথায় রাখবেন, শেষ। 11 12 তো সেম। ওকে, দ্যাটস ইট গাইস, আজকে ভিডিওর জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা অ্যাপ্লিকেশন দেখবো।